25 পারা সূরা যুকরুবের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, হাসরের যখন ময়দান হবে, মানুষ যখন মশা মাছির মতো কিলবিল কিলবিল করে ঘুরবে, সেদিন আমার তরফ থেকে আওয়াজ হবে, আমাকে মালিক বলে মেনেছো যারা, আজকে দিনে ভয় করো না তারা। আমাকে মালিক বলে মেনে নিয়েছে যারা, ঘামের সাগরে সাঁতার দেবে না তারা। আমাকে মালিক বলে মেনেছে যারা, আর সে তলায় বসার জায়গা পাবে তারা। সুবহানাল্লাহ। ওরে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে যারা, আমার আল্লাহ শুনিয়েছে আজকে লজ্জা পাবে না তারা। আমাকে আমার আল্লাহ পাক শুনিয়েছে, আমার কথা মেনে নিয়ে নির্লজ্জ হয় নাই যারা, আজকে লজ্জা পাবে না তারা। আমার কথা অস্বীকার করে উলঙ্গ হয়েছে যারা, কিয়ামতে লজ্জা পাবে তারা। হাঁটুর উপরে কাপড় খুলেছ যারা, কিয়ামতে লজ্জা পাবে তারা। পেটের চামড়া পিঠের চামড়া দেখিয়েছ যারা, কিয়ামতে লজ্জা পাবে তারা। মাথায় টুপি না রেখে আরে আরে চুল কেটেছ যারা, হিজড়ের মতো লজ্জা পাবে তারা। মুসলমানের ছেলে হয়ে মানুষের বাচ্চা হয়ে জানোয়ারের মতো জীবন কাটিয়েছে যারা, লজ্জা পাবে তারা। গরুর যখন পেশাব লাগে, যেখানে লাগে ওখানে করে, কারোর দিকে তাকায় না, তাকায় না, আর গল গল করে পেশাব করে নিজে লজ্জা পায় না। মানুষ তুমি তো মানুষ, তুমি তো গরু না। তুমি গরুর মতো রাস্তায় দাঁড়িয়ে পেচ্ছাপ করে ফেলো না। কিয়ামতে এরকম গরুর মতো দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে যারা, ভয়েতে সেদিন লুকোবে এদিক ওদিক তারা। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, গরু যখন পেচ্ছাপ করে চলে যায়, জীবনে শরীর মোছে না, পরিষ্কার করে না। মানুষ তুমি পরিষ্কার করে দিও, তুমি তো গরুর বাচ্চা না। পেশাব করে নিজের দেহ পরিষ্কার করে না যারা, মানুষ নামের আরেকটা গরুর বাচ্চা হলো তারা। কিয়ামতে লজ্জায় পড়বে তারা। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, গরু ছাগলের মনের কোণে কোনো আগুন লাগলে তার পছন্দের কাউকে নিয়ে যেখানে খুশি নিজের শখ আহ্লাদ মিটিয়ে নেয়। তোমার যদি ওই রকম চরিত্র হয়, তাহলে কিয়ামতে তোমার শুধু ভয় আর ভয়। তুমি মানুষ, তোমার জন্য মনে থাকে গরু ছাগলের মতো আমার চরিত্র হলে হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কিয়ামতে ভয় তার, মানুষ হয়ে কবরে যাবার তৌফিক হয় নাই যার। মানুষ হয়ে কবরে যাবার তৌফিক হয় নাই যার। এই বাবাজিরা, গরু আছে, ছাগল আছে, কুত্তা আছে, যত জন্তু জানোয়ার আছে, আল্লাহ সবার একটা ইজ্জত দিয়েছে। দিয়েছে না দেয় নাই? ওই ইজ্জতের ঢাকার একটা ব্যবস্থা করে দিয়েছে না? গরু, ছাগল, কুত্তা সবার দিয়েছে না দেয় নাই? কিন্তু যখন পেশাব করে তখন ইজ্জতটা নিজেই খুলে দেয়। দেয় না? দেয় না? লেজ তুলে দেয়, ইজ্জত খুলে যায় আর পেশাব করে। এটা গরু ছাগলে করে। মানুষ তোমার একটা ইজ্জত দিয়েছে, প্যান্ট পরে, জাঙ্গিয়া পরে সব আছো, পেচ্ছাপ লাগলে গরুর মতো লেজ তুলে পাইপ বার করে দিল। তখন বুঝতে হবে কুত্তার আরেকটা গ্রুপ এটা। ওরা 4 পায়ের কুত্তা, এরা 2 পায়ের। ইজ্জত ঢাকা ছিল, তুমি খুলে দিলে। মানুষ হচ্ছে তারা পেচ্ছাপের সময় নিজের ইজ্জতটাকে লুকিয়ে আড়াল জায়গাতে গিয়ে পেচ্ছাপ করে যারা। এবারে বুকে হাত দিয়ে ভেবে দেখি আমরা কারা। কিয়ামতে ভয় খাবে তারা। সবাই ভয় খাবে বললে হবে? এইরকম কাঁচা বয়সে মুখে দাড়ি রেখেছে, এর বিয়ে শাদী করে শালি সেরোজ নিয়ে শালার বউকে নিয়ে একটু করতে মন চায় না? চায় না? চায় না? কেন করে নাই? এই জন্যে এটা ঠিক না। এই কাঁচা বয়সে মুখ ভোলা দাঁড়িয়ে রেখেছে কেন? ওর চেঁচে পরিষ্কার করতে মন চায় না? চাইলেও করে নাই। না, এটা করব না। আল্লাহ পাক বলেন, আমার নবীর সুন্নতটাকে মুখ থেকে নামালো না যারা, কিয়ামতে ফেরেশতাদের বলবো খবরদার তাকাবে
থেকে, নামা রাসূল নামা নামা। শয়তান আমার রাসূলের সুন্নাত মুখে রয়েছে, ওর দিকে তাকাস করলো যায়, নামা মুখ নামা। যদি বলেন হুজুর একটা নমুনা দেখাতে পারেন, আমি বিনা নমুনাতে গল্প বলি না, বলে দেবো। আরে হ্যাঁ না না বলেন না। ফুচকাওয়ালা খালাতো ভাই, ওকে দেখলে ছুটে কাছে যায়, দাদা হ্যাঁ না বলেন না, কথা বলেন, মনে হচ্ছে সব ফেরেশতা সব বসে আছে। ফুচকাওয়ালাকে একদম খালাতো ভাই, গলা ধরলে কোনো দোষ নাই। যে দুধ বেচে ওকে গয়লা হলো বোনাই, বাইরে কেন ভাই, ভেতরে এসো। দুধওয়ালার ভেতরে গেলে কোনো দোষ, হ্যাঁ না বলেন না। এ বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, টোটোর ড্রাইভারকে, ওটা তো বোনাই, ওর গোলা ধরলে কোনো দোষ না। দেখবেন কারোর দেখে মেয়েদের লজ্জা না হয়, জয়নাল গেলি, কারণ বোঝে এটা পুরুষ, বাকি সব হিজড়ি। এটা হচ্ছে রাসূলের নূরের জবাব, বোকা কথাকার। আল্লাহ পাক বলেছে খবরদার, বেয়াদবি সবার সঙ্গে করেছিস, আমার রাসূলের সুন্নতের সঙ্গে বেয়াদবি করবি না। নামা নামা, ঢাক মত রাখ। যে মেয়েটা জীবনে মাথায় কাপড় দেয় না, ইমাম সাহেব গেলে বলে হুজুর ভালো আছে, তখন বুঝতে হবে কথা বলছে কিন্তু গাউনটা দিয়ে একটু দরজার ভিতর সরে গিয়ে, হ্যাঁ না না, এটা হচ্ছে রাসূলের সুন্নাতের ফায়েজ। রাস্তায় চলুন, হিজড়ে এসে আপনি বলে দাও 10 টাকা দাও, না দিলে কত কথা বলবে। আমারও গাড়ি রাস্তায় দুবেলা চলে, যেই চলে এলো জি লাগবে না, কারণ জানে হাত দেওয়া যাবে না। এর কদর আল্লাহ বোঝাচ্ছে, আমি হিজড়েকে বুঝিয়েছি, নারীকে বুঝিয়েছি, আর তোকে বোঝার জন্য অনুমতি দিয়েছি। এটা দেখে বুঝলে যে কিয়ামতে ফেরেশতাদেরকেও বলবো খবরদার। আল্লাহ পাক শুনিয়েছেন, আমার হাবিবের উম্মত যদিও ভুল করে জাহান্নামে যায়, তো ফেরেশতা জিজ্ঞাসা করবে আল্লাহ কি পাঠালেন? বলে কেন? বলে পায়ে শিকল নাই, গলায় কোনো দড়ি নাই, হাত বাঁধা নাই। চুপ কথা বলবি না, চুপ। তো ফেরেশতা মনে করছে আল্লাহ যখন বলছে তবে যা, চলে যা, তুই ভেতরে চ, তারপর তোর ব্যবস্থা করছি। এখন বাইরে আল্লাহর হুকুম কিছু বলা যাবে না, ভেতরে চ। ভেতরে গিয়ে জাহান্নামের দরবার মালিক বলবে আগুনকে, খুঁজো পাগল তো আগুনের গোলা উড়ে আসবে ঝড়ের মতো, আর কাছে এসেই একেবারে ফুটবলের মতো ব্যাক করে ব্যাক করবে। যেরকম উড়ে আসা বলকে প্লেয়ারে যখন মারে না, আসে যত জোরে যায় তার থেকে বেশি জোরে, হ্যাঁ না বলেন না, ঠিক ওই রকম যাবে। তো মালিক জিজ্ঞাসা করবে হারাম কর ধর না, বলছে মালিক তুই তো একবার বলছিস ধর না, উপর থেকে তোর আর আমার দুজনের মালিক বলছে খবরদার, ওখানে আমার হাবিবের সুন্নত আছে, স্পর্শ করবি না। তাই আমি জ্বালাতে পারলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, তো কিয়ামতে লজ্জিত হবে তারা, দাড়ি চেঁচেছে যারা, ফাটা প্যান্ট পরেছে যারা, মাথা চুল ছাগল চোরের মতো আরে আরে কেটেছে যারা, অর্ধেক সাদা আর অর্ধেক লাল করেছে যারা, কিয়ামতের লজ্জায় পড়বে তারা। আল্লাহ পাক শোনাচ্ছে, সেদিন আমি ডেকে বলবো ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা যারা উঠে এসো, আমার যারা বান্দা তারা উঠে এসো, চিন্তা করো না, ভয়ের কোনো কারণ নেই। আমি আল্লাহ বলেছি চিন্তা করো না, ভয়ের কোনো কারণ নেই। ও বাপজিরা, সোনারা, লালেরা, আল্লাহ যদি বলে চিন্তা করো না, ভয়ের কোনো কারণ নেই, আর ভয় আছে, আর ভয় আছে, আলহামদুলিল্লাহ। বলে আল্লাহ এসে গেছি, বলে উদখুলুল জান্নাহ, আমি আল্লাহ বলেছি জান্নাতে চলে যাও।
তো হাসরবাসী বলবে আল্লাহ কারণটা কি বলে দাও, কোন কারণে ওরা যাবে বলো। তো শোনাচ্ছি আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। এই বাবা চেয়ার কোথায় নিয়ে যাচ্ছিস? এই এত ফাঁকা জায়গা চেয়ার কোথায় নিয়ে যাচ্ছিস? ওয়ার ভেতরে লোক আসবে, যদি আসতে আসবে। কি বলেন জি? ভেতরে জায়গা রয়েছে, বসতে বাদ দিয়ে বাইরে চলে গেল। লোক বাইরে বসলে কথায় আসল হবে না। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী শুনে নাও, আমি আল্লাহ যাদের ডেকেছি আর জান্নাতে দিচ্ছি কাজ দুটো। আমার কথা বিশ্বাস করেছে, আমি আল্লাহ যা বলেছি ওটা বিশ্বাস করেছে, আর মুসলমান হয়ে মরেছে। কি হয়ে বলো, জোরে বলো, মুসলমান হয়ে মরেছে। কার কথা বিশ্বাস করেছে? আল্লাহর কথা। বিশ্বাস করবে ইনশাআল্লাহ, মুসলমান হয়ে মরবে ইনশাআল্লাহ। কে কে মুসলমান হয়ে মরতে চাই হাত তোলেন। ও বাবা, সবাই মরলে কবরে তো বিশাল ঝামেলা। সবাই মরবে ইনশাআল্লাহ, মরবে ইনশাআল্লাহ। তো আল্লাহ শুনিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। 18 পারায় সূরা নূরের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা শোনো, মুসলমানেরা শোনো, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। আজ থেকে নিয়ত করো, নিজের ঘরে কিংবা কারো ঘরে গেলে প্রথমে সালাম দেব, অনুমতি নিয়ে তবে ভেতরে যাব। সালাম দেবো ইনশাআল্লাহ। কাকে দেবো জোরে বলো? সালামের প্রথম হকদারকে, আমার সঙ্গে জীবন কাটাচ্ছে যে, আমি হাসলে হাসে যে, আমি কাঁদলে কাঁদে যে, প্রথম সালামের পাওনাদার হলো সে। ঘরে গিয়ে সালাম বলবে, এই বুড়ো বয়সে সালাম বললে তোমাকে ঘরে নেবে। ও যখন গিয়ে বলে আসসালামু আলাইকুম, তো বাড়ির মেয়েরা বলবে বলে দে রাত্রে বেলা ভাঙাস না ঘুম, সকালবেলা আসবে কুটুম। তোমাকে আর বাড়ির লোক ভাববে না, কারণ জানে 42 বছর বিয়ে হয়েছে, সালাম দেয় না। এত রাতে সালাম দিলে চিনতে পাবে, কিন্তু তবু দিতে হবে, দেবে ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছে, মুসলমান হলো তারা, আর ঘরে ঢুকে বিবিকে প্রথম সালাম দেবে যারা। বলে হুজুর একটা স্যাম্পল শোনো। তো শুনে আল্লাহর নবী যতবার বাড়ি ফিরেছেন দরজার কাছে এসে বলেন, আসসালামু আলাইকুম ইয়া খাদিজা। তো আম্মাজান খাদিজা সালামের জবাব দিয়েছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, খাদিজা গো, তুমি কি কখনো ঘুমাও না? আমি এশার নামাজ পড়ে বাড়ি ফিরতে কখনো দেরি করি, কখনো অনেক দেরি করি, কখনো রাত্রি 9টাতে ফিরি, 10টাতে ফিরি, আবার 2টোতে ফিরি, 2:30টায় ফিরি। যখন ডাকি এক ডাকে সাড়া দাও, চোখে কি ঘুম আসে না? তো বলে, স্বামী বাড়ি যখন থাকো না তুমি, দেহখানি পড়ে থাকে, প্রাণ পাখি তাতে থাকে না। সব সংসারের কাজ ছাড়ি, আপনার জন্য বিছানা করি, আমি বসে বসে অপেক্ষা করি যতক্ষণ এই বিছানার শাহিন সাহেব বিছানায় আসবে না। এ দাসী বিছানায় দেহ রাখতে, জোরে বলো, পারে না। আর আমাদের খাদিজা বলে, তোকে আর বাড়ি আসতে হবে না, খিল মেরে শুয়ে যাব সকাল পর্যন্ত। কি খাদিজা নিয়ে বাস করছি আমরা, ও বাবা রে, কি খাদিজা। হ্যাঁ না বলেন? বলে হুজুর বেশি বলেন না, ভাত দেবো না, খেয়ে নিস। কি
খেয়ে দিয়ে চেপেছি, এরম বায়ান করলে মেয়ের আমার ভাত দেবে? তারা তোর ভাত খাওয়াচ্ছি, সালা বিষ ঢেলে দাও, তোমরা জলসা করানো উঠিয়ে দিচ্ছি। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ওরে মুসলমান হলো তারা খেতে বসে ভালো খাবার অর্ধেক খেয়ে বিবির গানে তুলে দেবে যারা। কোনদিন দিয়েছো? মুচড়ে মেরে দিয়েছে। এই বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহর নবী খেতে বসেছেন, আম্মাজান আয়েশাকে সাথে নিয়ে খেতে বসেছেন। আম্মাজান আয়েশা তাহার অর্ধেক চিবিয়ে খেয়ে রেখে দিয়ে রুটি যেমনি ছিটতে শুরু করেছে, আল্লাহর নবী হাতটা তুলে চিবাচ্ছে। আম্মাজান আয়েশা বলি, কি করেন আপনি? আমি খেয়েছি ওখানে মুখ লাগিয়ে, আপনি কেন খাচ্ছেন? আল্লাহ নবী বলে, আয়েশা, যে জায়গাটা চিবিয়ে তুমি রেখেছো, আমি চিবিয়ে দেখি মজা বাড়ে কিনা। ভালোবাসা বাড়বে? হ্যাঁ না না? এমন বউকে আপন করতে তাবিজ লিখতে হবে না, এরা হার চিবই না, খালি তাবিজ দেয়। দেশি মুরগির ডিম নিয়ে হুজুরকে দিয়ে, হুজুর 4টে ডিম খান, একটা তাবিজ দেন। ও দেখে আল্লাহ, তাবিজে কিছু হোক না, ডিমে তো কাজ হবে। হ্যাঁ না বলে? ও 4টে দেশি মুরগির ডিম সিদ্ধ করে কক করে গিলে দিয়েছে, যেটা মোটা তাবিজ লিখেছে, লাল, কালো, সাদা, যত কালি ছিল সব মেরেছে। বলি, যা ছক করে দিয়েছি, বুঝলি? আর এই পানি পড়া দিচ্ছি, রাতে বেলা যখন ঘুমোবে একটু ছড়িয়ে দিবে, তাহলেই বশ হয়ে যাবে। বলে ঠিক আছে। ও তাবিজ লিখে হাতে বেঁধে রাতে শুয়ে আছে, বউ শুয়েছে, পানি ছড়িয়ে উঠি কি বলছে, তোমার ভেমরতি ধরেছে, লোক ঘুমোচ্ছে আর পানি দিচ্ছ। ও মার খেয়ে তখন চিন্তা করছে, তাবিজের রিয়াকশন হলো না কি, তাবিজ উল্টো হয়ে গেছে। বাবাজিরা, সোনারা, লালেরা, রাসূলের সুন্নতে মুহাব্বত আছে, রাসূলের সুন্নতে জীবনে শান্তি আছে, রাসূলের সুন্নতে দুনিয়াতে আনন্দ আছে, রাসূলের সুন্নতে মানব চরিত্রের সব থেকে বড় উন্নতির রাস্তা আছে। নবীর সুন্নত দেখে নাই, ও শুধু খালি তাবিজ দেখেছে। এই জন্য বলে দিয়ে চলে গেলাম, আল্লাহ পাক আপনাকে কোরআন শোনাতে বলেছিল, গল্প না। আমি আয়েশার জীবনী বলছি, খাদিজার জীবনীও বলছি, কিন্তু অতটুকু যতটুকু প্রয়োজন তার বেশি অতিরঞ্জিত না। টেনে কোকিয়ে কোকিয়ে 3.5 ঘন্টা গল্প শোনানোর নাম না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, তো মুসলমান সালাম দিয়ে ভিতরে যাবে। আজ থেকে নিয়ত করি যে আমরা সালাম দেবো ইনশাআল্লাহ। কে কাকে দেবে? যখন যে যাকে দেখতে পাবে সেই দেবে। বিবিকে দেবে, বাচ্চাকে দেবে, মাকে দেবে, আব্বাকে দেবে, মায়ের পেটের ভাই বোনকে দেবে। এখন তো সালাম খ্রিস্টানের মতো চালু হয়ে গেছে, বেছে 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 সালাম দেয়। হুজুর দেখেছে সালাম আলাইকুম, বক্তা দেখেছে সালাম আলাইকুম, বড় নামাজি টুপিওয়ালা সালাম আলাইকুম, মার পেটে ভুলে গেলুম, বাপ এসেছে একে কে দেয়? নিজের জন্ম দেওয়া বাপকে সালাম দেয় না। ওরে সব থেকে ভাগ্যবান হলো তারা, পিতাকে মোহাব্বতে সালাম দেয় যারা। সব থেকে বড় নসিবওয়ালা হলো তারা, আব্বাকে সালাম দিয়ে মুসাফা করে যারা। বাপের হাত ধরে যখন বাচ্চা মুসাফা করে, ফেরেশতারা খুশিতে নাচ করে, আল্লাহকে বলে, আল্লাহ কি সুন্দর লাগছে। গাছের ডালে যেমন ফল হলে ঝোলে, তেমনি যখন বাপের হাত ধরে বেটা কেমন দাঁড়িয়েছে, বলে কি হয়েছে তাতে? বলে আল্লাহ কি ভালো লাগছে। বলছে শোন, তোর ভালো আলাদা, আমার ভালো আলাদা। বলে কিরকম ভালো? বলছে শোন, ওই বাচ্চা বেটার মুখের দিকে, বাপের মুখের দিকে তাকিয়ে আছে, আর বাপ মুহাব্বতে বেটার মুখের দিকে তাকিয়েছে। বাচ্চা মুখের দিকে বাপের তাকালে কি হবে জানি না, তবে বাপ বেটার মুখের দিকে মুহাব্বতের নজরে তাকালে একটা হজের নেকি এমনিতেই পেয়ে যাবে। আর বাপ বেটার হাত, দুজনের হাত আলাদা হওয়ার আগে দুজনের জীবনের গুনাহ সবটুকুই মাফ হয়ে যাবে। কার হাতে মুসাফা করলে? বাপের হাতে। কার হাতে বলো? জোরে বলো। বাপের হাতে। কার হাতে? বাবার হাতে। কার হাতে? হায়ার করা নাকি খাঁটি? জোরে বলো, হায়ার করা না খাঁটি? জিন্দিগিতে আব্বার হাতে মুসাফা করে নাই, ওর বাপের মিলাদে ওর হায়ার করা বাবা এসে তখন মুসাফা করার কায়দা কি? হুজুর 60 মার
এমন মুসাফা করছে, ও ইমাম সাহেব আর মৌলভী সাহেব মনে হচ্ছে ফেরেশতার বাচ্চা, ফেরেশতার বাচ্চা। জিন্দেগিতে বাপের হাতে মুসাফা করে নাই, এই হারাম করে আবার মিলাদের মৌলবীর হাতে মুসাফা এমন করে মনে হচ্ছে না আসসালামু আলাইকুম। ফেরেশতা চিন্তা করছে তোকে আমি চিনি না, এই তোকে আমি চিনি না, তোর তো যেদিন জন্ম যে সেদিন থেকে চিনি, তোর জন্ম দেওয়া বাবা যে তোকে মানুষ করতে গিয়ে জীবনের সব সকাল্লাত ভুলে গেছে, যে তোকে মানুষ করতে গিয়ে নিজের শখের পোশাক ছেড়ে দিয়েছে, যে তোকে মানুষ করতে গিয়ে কাঁচা বয়সে অন্ধ হয়ে গেছে, যে তোকে মানুষ করতে গিয়ে ওয়াকারের দাঁতগুলো সব পড়ে গেছে, তোকে মানুষ করতে গিয়ে যৌবনকালে বার্ধক্যের চেহারা হয়ে গেছে, তোকে মানুষ করতে গিয়ে রাতের ঘুম উড়ে গেছে, দিনেতে শান্তিতে বসার টাইম হারিয়ে ফেলেছে, শুধু তিল তিল করে জমিয়েছে, এটা আমার বাচ্চার জন্য জমা রেখেছি, রক্তকে পানি করে দিয়েছে, মাতৃভূমি ত্যাগ করেছে, বিবির বিছানা ছেড়েছে শুধু তোর সুখের জন্য। যে বাপ তোকে মানুষ করে মানুষের মতো প্রতিষ্ঠিত করতে গিয়ে, তোর গাড়ি আর বাড়ি করতে গিয়ে, তোর জীবনের শখ আর আহ্লাদ মিটাতে গিয়ে নিজের ভালো খাবার ছেড়েছে, পরনের ভালো পোশাক ছেড়েছে, দামি জুতো কখনো পরে নাই, ভালো খাবার খেতে গিয়ে খাবারটা হাত থেকে নামিয়ে দিয়েছে, এই বাপের হাতে কবার মুসাফা করেছে? এটা তোমার বাবা না, এটা তোমার বাবা না, যে তোমার পেটে যন্ত্রণা করলে মাছের মতো বাইরে বসে লাপাতো, তোমার চোখে পানি এলে যার কলজেটা ফেটে যেত, তুই রাতে না ঘুমাতে পারলে যার মাথার যন্ত্রণায় মস্তক ফেটে যেত, যে তোকে না খাইয়ে কোনদিন এক লোকমা খেতে পারতো না, সারাটা দিন রিস্কা চালিয়ে শরীর কঙ্কাল হয়ে এসেছে, সন্ধ্যায় বাড়ি ফিরে জিজ্ঞাসা করতো কচি খেয়েছে? বিবি বলতো তুমি কি গো, শরীর থেকে এখনো বটকা বটকা ঘামের গন্ধ করছে, গোসল করে এসে দুটো গেল, তারপর জিজ্ঞাসা করবে, বলছে না ঠিক আছে খাবো। কচি কই? কচি ঘুমাচ্ছে। কোচর থেকে সন্দেশ দুটো বার করে বলছে রেখে দে, আমার আব্বা উঠে খাবে। তুমি কি খেয়েছো? বলছে মুড়ি আর কাঁচা লঙ্কা। তুমি মুড়ি আর কাঁচা লঙ্কা খেয়েছো, ওর জন্য সন্দেশ? বলছে ওটা আমার নয়নের তারারে, আমার আব্বা খেলে আমার জানটা পড়ে যাবে। নিজে এসে শুধু শুকনো ভাত কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নিয়েছে, কিংবা হয়তো কোনো শাক সিদ্ধ একটু তরকারি দিকে খেয়েছে, আর সন্দেশ দুটো নিয়ে গিয়ে বাচ্চাকে তুলে খাওয়াচ্ছে। যে তোকে সন্দেশ খাইয়ে নিজে শুকনো ভাত গিলেছে ওই হরামখোর। জিন্দিগিতে ওর হাতে মোসাফ করার সুযোগ হয় নাই। ওর মিলাদে তোর বাবা এসে আলাদা করে হায়ার করা বাবা, দাদাজি বলছে কুমোরে মরবো ঝেড়ে লাভ, তোর বাবা চিনি দেবো। কে তোর বাবা? কাকে বাবা বলে এখনো মাল চেনে না, মোসাফা করার লোক পাই নাই। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি গল্প শোনাই নাই, জিজ্ঞেস করে হাফেজ সাহেবকে। আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াফিজ লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমা, দুটো বাহু তোকে আমি দিয়েছি, তোর বাপ তোকে 12 বছর আদর করে কোলে নিয়েছে। ওরে বাদর, কমপক্ষে বাপ মা যখন বেঁচে আছে তো দুবার কোলে নে বাপকে। নিয়েছ? নিজের জন্মদাতা পিতাকে কোলে নিতে পারো নাই না? নিজের গর্ভধারী মা যার কোলে বসে পেচ্ছাপ করে শীতে গোটা দেহ ভিজিয়ে দিয়েছো, যার বুকের উপরে চেপে দুধ খেতে গিয়ে গোটা শরীরটা পায়খানা করে দিয়েছো, যে তোমাকে জীবনে কোনো দিন তুলে একটা চড়ো মারে নাই, একটা চুলের আঁচড় লাগায় নাই। এই বৃদ্ধা মা যখন বিছানায় শুয়ে আছে, একদিনও মায়ের মাথাটা কোলের উপর তুলে নিয়ে কপালে হাত বুলোতে পারো নাই না? ওই নেমো খারাম, এই হাতে দোয়া করলে আমি কবুল করব। কোন হারাম করতে বললো রে? এই কোন হারাম করতে বললো? আমি তো তোকে বলেছিলাম, আমি আল্লাহ বলেছিলাম ওয়াফিজ লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমা, একবার আদর করে মাকে কোলে নিস, একবার কোলে নিস। তুই শীতের রাতে যতবার ঘুমিয়েছিস, তোর মা ততবার দেখেছে বাচ্চাটা ব্ল্যাঙ্কেটের তলায় আছে না বার হয়ে গেছে। তুই বর্ষা রাতে যতবার শুয়েছিস, তোর মা সংসারের সব কাজ সেরে তোর পায়ের তলায় একটু তেল ঘষে তবে শুয়েছে, কারণ বাচ্চাটা ঠান্ডা লেগে যাবে। তুই যতবার গরমে রাত্রে ঘুমিয়েছিস,
মশারিটা ভালো করে টেনে তবে তোর মা ঘুমিয়েছে, প্রয়োজনে নিজে বাইরে মশাকে দুধ খাইয়েছে আর তোকে মশার হাত থেকে বাঁচিয়েছে, গরমের যন্ত্রণায় ছটফট করেছে আর নিজের জেগে থেকে নিজের আঁচল দিয়ে তোকে হাওয়া করে ঘুম পাড়িয়েছে। এই বৃদ্ধা মা যখন বিছানায় পড়ে আছে, কোনোদিন মাথার কাছে বসে একটু হাওয়া করেছ? হাওয়া করেছ? মুসলমান বলে দাবি করো কোন লজ্জায়? করেছ? তোমার জান্নাত তো ওই হতভাগীর পায়ের তলাতে ছিল। তোমার জান্নাত তো ওখান থেকে শুরু হচ্ছিল যেখানে জান্নাতের দরজা ছিল। এমন মা বাপকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে বিবি নিয়ে ফুর্তি করে সুখে সংসার গড়েছো। বলো তুমি স্বপ্ন দেখছো শান্তি পাবে? মরার আগে বেটার কাছে জুতো খেয়ে তবে মরণ হবে। কোন মৌলবীর বাপের তাকনি তোমাকে বাঁচাতে পারবে? এ পাওনাটা তোমার, তোমার আমলের। ওই বাবাজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানীজনেরা, সতী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, মুসাফা করলে আব্বার হাত ধরে মুসাফা করো যদি নেকি পেতে চাও। জলসার শেষে হুজুরের সঙ্গে মুসাফা করতে গিয়ে মারামারি চলে, চলে না? হুড়দাঙ্গা চলে। মুসলমান হন, মুসলমান। তাই কবি লিখেছে, তরি তীরে এনে ডুবিয়ে দিলে তরিয়ে নিলে না, মুসলমান মুসলমান সেজে শুধু রয়ে গেলাম, হতে পারলাম না। মুসলমান সেজে শুধু রয়ে গেলাম, হতে পারলাম না। সবাই আমায় ভাবে যেমন, আমি তো আর নয় রে তেমন। আমি তেমন? নিজে নিজে ভাবেন তো। লোকে আমাকে যেমন ভাবে আমি তেমন? লোকে আমার জন্য বলে লোকটা খুব ভালো লোক, আল্লাহ ওয়ালা লোক, লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, উফ খুব ভালো লোক। কিন্তু আমি ভাবি আমি ভালো তো? আরে কেউ বলো আমি ভালো, ভাবে ভাবে ভাবে। এই জন্য আমি আজ থেকে 2 বছর 3 বছর আগে গজল লিখেছিলাম, তা লিখেছিলাম, কেউ জানো কার নাই বা জানো, আমি তো জানি কত পাপী। কেউ জানো কার নাই বা জানো, আমি তো জানি কত পাপী। পোশাকে আচাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নিরিবিলি কত পাপ করেছি। সে কথা কখনো বসে ভেবেছি কি, আমি তো কত বড় পাপী। বদনাম গলি দিয়ে আজ ফুকে চলে যাই, বুক ফুলায়ে তবু বেঁচে আছি দেখো ভাই। এখনো বদনাম গলির পথিক আমি, বদনাম গলি ছাড়ি নাই, কিন্তু বুক ফুলিয়ে চলি আমার মতো কেউ নাই। এখানে এবছরের গজল লিখেছি কি, ওই যে শুনতে শুনলাম, মুসলমান সেজে শুধু রয়ে গেলাম, হতে পারলাম না। সবাই আমায় ভাবে যেমন, আসলে আমি নয় রে তেমন। আমার জন্য সবাই ভাবে ফেরেশতা হবে, কিন্তু আমি যে চোর জানেন আপনি, আমি চিটিংবাজ আপনি জানেন, ওটা আমি জানি। হ্যাঁ না বলে তো নিজের যে ভাবা চলছে বসে যে আমাকে লোকে যা ভাবে আমি ঠিক তেমন, তাহলে আমি ধোঁকাবাজ। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত সব হতে পারে, ধোঁকাবাজ হতে যদি বলে। তো আমি আমাকে জিজ্ঞাসা করি না, কাউকে বলতে হবে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তো আল্লাহ
পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছিল, ওয়াহফিজ লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমা, মুহাব্বতে কাউকে বুকে চেপে ধরতে হয়। মায়ের পেটের বোনকে একবার মুহাব্বতে ধরেছিস কোনদিন? মোহাব্বতে কাউকে যদি বুকে আলিঙ্গন করতে হয় তো মায়ের পেটের ভাইকে আলিঙ্গন করতে হয়। করেছো কোনদিন? মায়ের পেটের ভাইকে আলিঙ্গন করতে লজ্জা পায়, বোনকে হাত ধরতে লজ্জা পায়। আর বলবো না কোনটা ধরতে মজা লাগে, বুঝে নিও। কারণ পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর একেবারে পাগল বোঝে দু চার ঘা দিলে। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীচন্দ্রা, সুধী মানুষরা বুঝে নাও, এটা আল্লাহ পাক শোনাচ্ছেন। আমি আজকে খোদবাই পড়ি নাই, গল্প করে সময় কাটাই নাই, শুরু থেকে ঢালতে শুরু করেছি। আল্লাহ যতটুকু আমানত রেখেছে, কারণ প্রথম এসে ভাব থেকে বুঝলাম যে এখানে আর আমার দাওয়াত হবে না। তো প্রথমবারের বাজার খারাপ করে দরকার নেই, ঢেলে দিয়ে যায় যা হয় হোক। এই জন্য বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছে, শোন খবরদার। এই জলসাতে বসার কারণ হলো আমি যেটাকে ইসলাম বলে মনে করি ওটা সত্যি কি ইসলাম? এখান থেকে শুরু করেছিলাম, মনে আছে না? ভুলে গেলেন? মনে আছে তো? তো সত্যি কি ইসলাম? যদি হয় তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তো মনে মনে বলি আস্তাগফিরুল্লাহ। ইসলাম জেনে নেই, এরপরে না মন বুঝলে তবু জোর করে মেনে নেই, মেনে নেওয়ার নাম কথা।